সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে আছেন প্রধানমন্ত্রী, যে কোনো মুহূর্তে কেউ হত্যা করতে পারে। ডিএমপি কমিশন 10টা ভোট দিলে 3টা থাকে, 7টা আরেক জায়গায় চলে যায়। আমরা বিভিন্নভাবে এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি। মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ভণ্ডদের আখড়া বললেন সজীব ওয়াজেদ জয়। মার্কিন রাষ্ট্রকে ভণ্ডদের আখড়া বলে কঠিনভাবে ফেঁসে গিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি কেন মার্কিন রাষ্ট্রকে ভণ্ডদের আখড়া বললেন সেটার গোপন তথ্য ফাঁস হয়েছে, সামনে দেখতে পারবেন। এবং কঠিনভাবে ফেঁসে গিয়েছেন যে কথা বলে, এবং প্রধানমন্ত্রীকে নিয়ে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে, যে কোনো সময় প্রধানমন্ত্রীকে হত্যা করতে পারে। ডিএমপি কমিশনার যে তথ্যগুলো দিয়েছেন, কেন কারা প্রধানমন্ত্রীকে হত্যা করতে যাচ্ছে সামনে দেখতে পাবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ভণ্ডদের আখড়া বললেন সজীব ওয়াজেদ জয়। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে ভণ্ডদের আখড়া বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। দেশটির টেনেসি অঙ্গরাজ্যের কৃষ্ণাঙ্গ 2 আইন প্রণেতাদের সদস্যপদ কেড়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে দেয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ আখ্যা দেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়, গত 27 মার্চ সকালে টেনেসির রাজধানী ন্যাশভিলের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় 6 জন নিহত হন। সেই ঘটনার পরপরই রাজ্যের বন্দুক আইন সংশোধন চেয়ে আন্দোলন দানা বেঁধে ওঠে। তার এক পর্যায়ে আন্দোলনকারীদের একটি মিছিল রাজ্যের পার্লামেন্টের সামনে গিয়ে বিক্ষোভ করে। সে সময় পার্লামেন্টে অধিবেশন চলছিল। বিক্ষোভের কথা জানতে পেরে স্টেট পার্লামেন্টের 3 আইন প্রণেতা জাস্টিন জোন্স, জাস্টিন পিয়ারসন ও গ্লোরিয়া জনসন অধিবেশন ত্যাগ করে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে যান। তাদের এই আচরণকে পার্লামেন্টের বিধি ভঙ্গ উল্লেখ করে তাদের সদস্যপদ বাতিলের ভোট আহ্বান করা হয়। ভোটে 2 কৃষ্ণাঙ্গ আইন প্রণেতা জাস্টিন জোন্স ও জাস্টিন পিয়ারসন তাদের সদস্যপদ হারান। পক্ষান্তরে মাত্র একটি ভোটের কারণে সদস্যপদ হারানো থেকে বেঁচে যান গ্লোরিয়া জনসন। এদিকে সজীব ওয়াজেদ জয় বিষয়টির প্রসঙ্গে বিবিসি নিউজের একটি সংবাদ শেয়ার দিয়ে তার স্ট্যাটাসে লিখেন, যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের আইনসভার সদস্যরা ভোট দিয়ে 2 সংখ্যালঘু আইন প্রণেতাকে বহিষ্কার করেছে আর একজনকে শ্বেতাঙ্গ রেখে দিয়েছে। এই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের অবস্থা। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভণ্ডদের আখ্যা ছাড়া আর কিছুই নয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেওয়ার 500 দিন পর কারচুপির অভিযোগ এনে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রিপাবলিকান পার্টি। সে সময় এ প্রসঙ্গে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, যুক্তরাষ্ট্র সরকারের উচিত হবে তাদের দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে আছেন প্রধানমন্ত্রী, যে কোনো মুহূর্তে কেউ হত্যা করতে পারে। ডিএমপি কমিশনার। এরপর থাকবে বাংলাদেশের সাথে অর্থনৈতিক সহযোগিতা জোরদারে আগ্রহী ডাচ সরকার। সবশেষে দেখবেন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে, ঢাবি সাদা দল। এবার বিস্তারিত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে একাধিকবার হামলা হয়েছে, সেজন্য তার নিরাপত্তার ঝুঁকি থেকেই যায়। সবকিছু বিবেচনায় নিয়ে ধানমন্ডি 32 নম্বরে অনুষ্ঠানে দৃশ্যমান নিশ্চিদ্র নিরাপত্তার পাশাপাশি অদৃশ্য ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। জাতীয় শোক দিবসের কর্মসূচি নিয়ে ধানমন্ডি 32 নম্বর কেন্দ্রিক নেয়া নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশের কেন পৃথিবীর এখন যারা প্রধানমন্ত্রী আছেন সবচেয়ে বেশি নিরাপত্তার ঝুঁকিতে থাকেন উনি। ওনার উপর একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছে। যারা হামলার পরিকল্পনা করেছিল তারা প্রধানমন্ত্রীকে হত্যার জন্য যাবতীয় চেষ্টার সবগুলোই করেছেন। আমার বিশ্বাস আল্লাহ ওনার হায়াত রেখেছেন, তাই তিনি আমাদের মধ্যে আছেন, না হলে ওনার বেঁচে থাকার কথা না। এদিকটা মাথায় রেখে সবসময়ই তার নিরাপত্তার ঝুঁকি থাকে। প্রধানমন্ত্রী যতদিন থাকবে, বাংলাদেশে আওয়ামী লীগের যতদিন বাংলাদেশে অস্তিত্ব থাকবে, ততদিন ধানমন্ডি 32 নম্বরে আসবে। তাই যারা ষড়যন্ত্র করতে চায় তারা চাইলে 10 বছর ধরে পরিকল্পনা করতে পারে। তাই বিষয়টা মাথায় রেখে দেশীয় আন্তর্জাতিক প্রেক্ষাপট, নিরাপত্তার ঝুঁকির বিষয় মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, ভিভিআইপি নিরাপত্তার বিষয়ে খুব বেশি প্রকারের সুযোগ থাকে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর একাধিকবার হামলা হয়েছে, তাই ওনার নিরাপত্তার জন্য দৃশ্যমান নিশ্চিদ্র নিরাপত্তার পাশাপাশি বেশ কিছু অদৃশ্য নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
যেটি সবার জানা দরকার আছে বলে মনে করি না। সর্বোচ্চভাবে যেটি করা সম্ভব সেই ব্যবস্থা বলবৎ থাকবে। ডিএমপি কমিশনার বলেন, ধানমন্ডি ৩২ নম্বর বাঙালির আবেগের জায়গা। ১৫ আগস্টের কষ্ট এবং শোকের সঙ্গে পালন করতে হাজার হাজার মানুষ ৩২ নম্বরে আসেন। সে অনুযায়ী এখানে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ এবং প্রণয়ন করা হয়েছে। পুরো এলাকা সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হবে। শফিকুল ইসলাম বলেন, লেকে নৌ পুলিশ ও নৌবাহিনীর পেট্রোল টিম থাকবে। দৃশ্যমান প্রতিটি জায়গায় নিরাপত্তা বলয় থাকবে। গত কয়েকদিন ধরে আশেপাশের প্রতিটি আবাসিক হোটেল ও মেসে একাধিকবার নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে। প্রধানমন্ত্রী ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে বনানীতে যাবেন, তাই সেখানেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। রাসেল স্কয়ার দিক দিয়ে জনসাধারণ প্রবেশ করবেন এবং পশ্চিম দিক দিয়ে বের হয়ে যাবেন। চারদিকে নিরাপত্তা বেষ্টনীর সঙ্গে সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যারিকেড থাকবে। নির্ধারিত রুটম্যাপ অনুসরণ করে এলে সবাই কম সময়ে শ্রদ্ধা নিবেদন শেষে চলে যেতে পারবেন। ডিএমপি কমিশনার বলেন, এর বাইরে রোড লাইনিং, রুফটপে পুলিশ সদস্য মোতায়েন সহ সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। সিটিটিসিও তাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছেন। মোবাইল পেট্রোল থাকবে। মানুষজন যাতে ৩২ নম্বরে ঢোকার আগে যথাযথ নিরাপত্তা তল্লাশি হয় সেজন্য আরশোয়ে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। অনুরোধ করব, ব্যাগ বা ব্যাকপ্যাক নিয়ে যেন কেউ না আসে। আমাদের বোম ডিসপোজাল ও সোয়াট টিম সবসময় প্রস্তুত থাকে। এখানে স্থাপিত কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং করা হবে, যাতে সার্বক্ষণিক আমরা দেখতে পারি এবং যখন যেখানে প্রয়োজন ব্যবস্থা নিতে পারি। ৩২ নম্বরের চারপাশ ঘিরে নির্দিষ্ট বলয় তৈরি থাকবে জানিয়ে তিনি বলেন, কোভিডের ঝুঁকি চলে গেছে বলতে পারি না। যারা এখানে আসবেন সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরকে কেন বন্ডদের আখড়া বললেন এই সজীব ওয়াজেদ জয়? সজীব ওয়াজেদ জয় রীতিমতো মার্কিন রাষ্ট্রদূতের কাছে কঠিনভাবে ফেঁসে গিয়েছেন। কেননা তিনি এই কথাটা কোন প্রেক্ষিতে বলেছেন অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। কেননা বাংলাদেশকে নিয়ে নাক গলাচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং আমেরিকা সহ বিভিন্ন দেশ। কেননা নির্বাচন সুষ্ঠু হোক এবং জাপানি রাষ্ট্রদূত কিছুদিন আগে বলেছিল, আর সেগুলো নিয়ে কিন্তু এখন আলোচনা সমালোচনা এখন পর্যন্ত হচ্ছে। আর সেটা প্রধানমন্ত্রী যেহেতু জাপানে গিয়েছেন এবং সেখানে সম্বর্ধনা পেয়েছেন এবং রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছে, সেগুলো থেকে বোঝা যায় যে তিনি জাপানকেও ম্যানেজ করেছেন। তবে এখন আমেরিকা, যুক্তরাষ্ট্র যাবেন, সেই দেশগুলোও যদি এখন নিজের আয়ত্তে নিয়ে ফেলতে পারেন তাহলে অবশ্যই সামনে নির্বাচনকে কেন্দ্র করে কেউ নাক গলাবে না এবং বিদেশিদের কোনো কথা থাকবে না। যেভাবে প্রধানমন্ত্রী নির্বাচন করবে আন্তর্জাতিক মহল থেকে সেভাবেই মেনে নেবে। কিন্তু বাংলাদেশের বিএনপির অবস্থাটা কি হবে সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না। গোপনে অনেক নেতারা আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে জাতীয় সরকার গঠনের সিদ্ধান্ত করে ফেলেছে। এই বিষয়গুলো নিয়ে মন্তব্য